সি পার্ল, যা রয়্যাল টিউলিপ নামেই সবার কাছে বেশি পরিচিত। কক্সবাজারে গিয়েছেন কিন্তু সি পার্লের নাম শোনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন এইরকম সমুদ্রের অসাধারণ ভিউ এবং একই সাথে দেখতে পারবেন পাহাড়ের সৌন্দর্য। আপনার রুম থেকেও দেখতে পারবেন, বেলকনি থেকেও দেখতে পারবেন। আপনারা রুম থেকে এরকম রাতের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাথে পাবেন আনলিমিটেড পুল অ্যাক্সেস। আর যাত্রাপথে মেরিন ড্রাইভ ধরে যে সৌন্দর্য, যা আপনাকে মুগ্ধ করবে। আছে বাচ্চাদের জন্য প্লে জোন, যেখানে আপনার ফ্রিতে আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। সাথে রয়েছে দেশের সবচেয়ে বৃহত্তম ওয়াটার পার্ক, যেখানে এন্ট্রি ফি এবং রাইড সব মিলে 800 টাকার মতো পড়বে। আর রাতের রয়্যাল টিউলিপ আপনাকে অন্য এক ভ্রমণ অভিজ্ঞতা দিবে। আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে রয়্যাল টিউলিপ নিয়ে নানা তথ্য। এখানে থাকতে কত খরচ হবে, কিভাবে কম টাকায় আপনারা হোটেল বুকিং দিতে পারবেন, কোথায় খাবেন এবং আরও কি দেখার আছে, সব কিছু মিলিয়ে আজকের ভিডিও। সো আশা করি সাথে থাকবেন। ফুল ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। রয়্যাল টিউলিপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য, মানে যাবতীয় তথ্য আপনারা এখান থেকেই পেয়ে যাবেন আশা করি। সো প্রথমেই আমি চেক ইন করার জন্য হোটেল লবিতে আছি। এটা হলো তাদের প্রথমে একটা সুইমিং পুল, যেটাতে আপনারা নামতে পারবেন না, অ্যাক্সেস নাই। সো আমি প্রথমে আপনাকে ফ্রন্ট একটা ভিউ দেওয়ার চেষ্টা করতেছি। সকালে যাদের ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে তারা এখানে ব্রেকফাস্ট করবেন সকালবেলা। আপনাদের যদি হালকা কোনো খাবারের দরকার হয়, আপনারা এখান থেকে আপনারা নিতে পারবেন। ইভেন এখানে অ্যালকোহলের ব্যবস্থা আছে। বাচ্চাদের জন্য স্পেশালভাবে কম গভীরতার একটা সুইমিং পুল রয়েছে এবং আপনি নিজেও সুইমিং করতে পারবেন আনলিমিটেড। এখানে কোনো টাকা দিতে হয় না, তবে আপনারা ওই রকম গোল বারগুলো নিতে চাইলে এক্সট্রা 100 টাকা করে দিতে হবে। সো আমি এখন হোটেলের সামনের হোটেল জুড়েই আপনারা বিভিন্ন ফুলের সমাহার দেখতে পারবেন। আপনারা যদি মেরিন ড্রাইভ ধরে গাড়ি হায়ার করতে চান, আপনারা এখান থেকে নিতে পারবেন, তবে খরচটা তুলনামূলক বেশি পড়বে। আমি খোঁজ নিলাম 5000 টাকার মতো পড়বে জিপ গাড়িগুলো। আর আপনারা যদি ফ্রেন্ড থাকে, আপনারা এখানে লং টেনিস বা ব্যাডমিন্টন এগুলোও খেলতে পারবেন, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ পড়বে। এই গাড়িগুলা এয়ারপোর্ট থেকে পিক অ্যান্ড ড্রপ এবং যারা স্টাফ আছে তাদেরকে পরিবহনের কাজে ব্যবহার করা হয়। এবং আপনারা যদি গ্রুপ ওয়াইজ কোথাও ঘুরতে যেতে চান মেরিন ড্রাইভ ধরে বা কোথাও, সেক্ষেত্রে আপনারা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে এই গাড়িগুলো আপনারা খুব সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন। হোটেলের চারপাশে এরকম আমি এখন হোটেলের এক্সিট গেট দিয়ে আমি বাইরে চলে যাচ্ছি এবং দেখতে পারতেছেন যে হোটেলের সামনেই যে মেইন রোডটা, মেরিন ড্রাইভ রোডটা, এবং রোডের সাইডে কিছু দোকান পাবেন যেখান থেকে আপনারা হালকা খাবার দাবার বা আপনারা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারও করতে পারবেন। আর হোটেলের সামনেই এরকম চেয়ার পাতা আছে, এগুলা রয়্যাল টিউলিপের নিজস্ব, কোনো টাকা লাগবে না, আপনারা ফ্রিতেই অ্যাক্সেস নিতে পারবেন। বাচ্চাদের দোলনার জন্য আর ওইটা হলো জেটি
জেটিঘাট, যেখান থেকে এখন সেন্ট মার্টিনে যাওয়া যাওয়া আসার জন্য জাহাজটা নোঙর করে। আর দেখতে পারতেছেন হোটেলের সামনে বেশ সুন্দর ফুল। আর এটা হলো হোটেলের ফ্রন্ট সাইড। পুরা হোটেল জুড়েই আপনার বিভিন্ন ফুলে, বিভিন্ন গাছ এবং অনেক পরিষ্কার। আর এই পাশে আর একটা পুল আছে, যেখানে এখানে যারা লং টাইম স্টে, সাপোজ 1 মাস বা 2 মাসের জন্য স্টে করে, বা এখানকার স্টাফ অথবা যদি কোনো মেয়ে এখানে নামতে চায়, মানে মহিলা বা লেডিস, সেক্ষেত্রে এই পুলের অ্যাক্সেস আপনারা নিতে পারবেন। তবে আমি যতদূর শুনতে পারছি এই পুলের অ্যাক্সেস সবাইকে দেয় না, আর পানিগুলা বেশ পরিষ্কারও না। সো এখানে আসলে না নামাই বেটার হবে। আর আপনারা যদি পরিচিত থাকে অথবা তার সাথে যোগাযোগ করে হোটেলের ছাদে যেতে পারেন। আপনারা ছাদ থেকে এরকম অসাধারণ একটা ভিউ পাবেন। আমি এই সূর্যাস্তের সময় গিয়েছিলাম, যে কারণে সূর্যটা জাস্ট ডুবতেছিল এবং পুরো ভিউটা আমার কাছে অসাধারণ লাগতেছিল। সামনে ওইটা ইনানি বিচ পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা লিফটে করে টপ ফ্লোরে গেলে আপনারা পিছনে যে পাহাড়ের ভিউগুলা, সেই ভিউগুলো আপনারা দেখতে পারবেন। এখানে যারা স্থানীয়, যাদের বাড়ি আছে, দেখবেন এই গাছগুলোর ভিতরে বাড়িগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা লেজার টাইমে, আপনারা বিকালের টাইমে বা সকালের টাইমে আপনারা পিছন সাইডে পাহাড়ের ভিতর দিয়ে হেঁটে আসতে পারবেন। এখন আসে রুমের কথায়। রুমগুলো দেখতে কেমন এবং কত টাকায় আপনারা রুম ভাড়া করতে পারবেন সেটার একটা তথ্য পেয়ে যাবেন এখন। আমরা ছিলাম 1208 নম্বর রুমে, যেটা 3rd ফ্লোরে। আপনারা চেষ্টা করবেন উপরের দিকে রুম নেওয়ার, তাহলে ভিউগুলা আরো সুন্দর পাবেন। আসলে রুমটা একটু অগোছালো, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সো আপনাদের যদি বাচ্চা থাকে তাহলে আপনারা টুইন বেডের কথা বলবেন, তাহলে ওরা টুইন বেডের যে রুমগুলো আছে সেগুলো ম্যানেজ করে দিবেন। এদের বাথরুম বলেন, প্লাস এদের রুমটা অনেক বিশাল। এই রুম নিয়ে আমার একটা এক্সট্রা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আপনারা রুমের একটা প্রাইস দেখতে পারবেন। সাধারণত অফ সিজনে ডিসকাউন্ট থাকে, আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুকিং করতে পারবেন। আপনারা এখানে দেখতে পারতেছেন উইথ ব্রেকফাস্ট এবং উইথআউট ব্রেকফাস্ট আপনারা 4500 থেকে 5000 টাকার ভিতরেই আপনারা রুম, আমি যে রুমটা দেখতে পারতেছেন সেই ধরনের রুম বুকিং দিতে পারবেন। আপনারা যদি আরেকটু টপ ফ্লোরে যান, বেলকুনি সহ বা বেলকুনি ছাড়া এবং সুইমিং পুল সহ এবং সুইমিং পুল ছাড়া, এই রুমগুলো সাধারণত আপনারা 10 থেকে 12,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। হোটেলের সামনেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের জন্য কিডস জোন আছে, যেখানে আপনাদের বাচ্চা ইজিতেই অনেক মজা করতে পারবে এবং এটা ফ্রি এবং আনলিমিটেড, সারাক্ষণই খোলা থাকে আর সো আপনারা চাইলে সুইমিং টাইমে এখান থেকে জুস অথবা বিয়ার এগুলা নিতে পারবেন। দামটা একটু তুলনামূলক বেশি, তবে আমার কাছে বেশ রিজনেবলই মনে হলো। আসলে রয়্যাল টিউলিপের রাতের সৌন্দর্যটা বেশ উপভোগ করার মতো।
চাইলে রাতের খাবার এখানে আপ্যায়ন যে রেস্টুরেন্টে রয়েছে সেখানে সেরে নিতে পারেন। খাবারের দাম আমি বলবো তুলনামূলক কম। যদি কোয়ালিটি সম্পন্ন খাবারের কথা বলেন বাইরের চাইতে এখানে আপনাদের জন্য ভালো হবে। চেষ্টা করবেন মেনুটা ভালোভাবে দেখে তারপর অর্ডার করার। এটা হলো হোটেলের চেক আউট এরিয়া। এখান থেকে আপনারা কক্সবাজারের উদ্দেশ্য গাড়িটা পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন গাড়ির সামনের সিটগুলোতে বসার, তাহলে আপনারা মেরিন ড্রাইভের যে সৌন্দর্যটা সেটা বেশ উপভোগ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। সো আশা করি সব তথ্য আপনারা পেয়েছেন। যদি কোনো তথ্য জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। এটা আমার চতুর্থবারের মতো সি পার্লে থাকা। সো ধন্যবাদ সাথে থাকার জন্য। লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।